আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব প্যান্ট পায়জামার মোহরে ডিজাইন কিভাবে করতে হয়। প্রথমে আমরা প্যান্ট পায়জামার সাইড সেলাই করে নিলাম। এখন আমরা 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে 1.5 ইঞ্চি করে স্টেপ স্টেপ কুচি দিয়ে নিব। 1 ইঞ্চির থেকে 2 সুতা কম সমান সবগুলা কুচি দিয়ে নিব। এক সমান হইতে হবে। দেখেন আমরা কিভাবে দিতেছি, এভাবে আপনি এক সমান করে কুচিটা দিবেন। কুচিটা পুরোটাই এক সমান দিতে হবে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। এখন আমরা পায়ের মুখে কুচির কাপড়টা বসিয়ে নিব সেলাই দিয়ে। দেখেন দুই দিকের থেকে কুচির কাপড়টা বাদ দিয়ে মাঝখান করে লাগিয়ে নিতেছি, যেন কুচিগুলো সমানভাবে বসে থাকে, ভালো অংশটুকু বসানো যায়। আর আপনারা কুচি যদি এক সমান নেন তাহলে এক মাথা থেকে লাগাইলেই হবে। 1 ফিট পরিমাণে সেলাই দিয়ে নিতে হবে। সেলাই হয়ে গেল। এখন আমরা কুচির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব লবে। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন আমরা দুই পাশের অংশটুকু, বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিলাম। বাদ দিয়ে নিয়ে দেখতেছি ঠিক আছে কিনা। ঠিক আছে, কুচিগুলো সমান হয়ে বসছে। এখন আমরা লেস লাগাবো। লেসটা নিয়ে নিতেছি। লেসটার মুখ মাঝখানের দিকে থাকবে। মাঝখানে আপনার 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি গ্যাপ দিলেই হয়, সুন্দর হয়ে বসে থাকবে। দেখেন আমি কুচির সাথে যেখানে চাপ সেলাই দেওয়া হয়েছে ওইখান থেকে লাগিয়ে নিতেছি লেসটা। এভাবেই আপনারা সহজে ঘরে বসে কাজ শিখতে পারেন। আমাদের একটা লেস লাগানো হয়ে গেল। এখন আরেকটা লেস লাগিয়ে নেব। একই রকমভাবে সেলাই করে নেব দুইটা লেস। প্যান্ট পায়জামার মোহরি কিংবা হাতার মুখের ডিজাইন এভাবে করতে পারেন। মেক্সের নিচে কুচি দিয়ে লেস লাগানো হয়, কিংবা প্যান্ট পায়জামা, রুমাল শার্ট, ঘের ফ্রকেও এরকম হয়। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে। আমাদের প্যান্ট পায়জামা আর পায়ের মোহরি ডিজাইন কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শিখব হাতার ডিজাইন। প্রথমে আমরা হাতা কেটে নিয়েছি। হাতার বাড়তি অংশ যে ডিজাইনটুকু হবে ওটা কেটে নিয়েছি। লম্বাটা কাপড়ের 11 ইঞ্চি আছে এখানে, আর এখানে মুখের লম্বাটা আছে 6 ইঞ্চি। এদিকে হয়েছে 5.5 ইঞ্চি, 11 ইঞ্চি, আর এখানে হচ্ছে 6 ইঞ্চি লম্বা বরাবর। এখন আমরা দাগ দিয়ে নিতেছি। হাতার মুখের রাউন্ড হবে, রাউন্ডটা দাগ দিয়ে নিলাম। এভাবেই আপনারা রাউন্ডটা সমান করে, আগে কাপড়টা কাটতে হবে, তারপর সমান করে রাউন্ডটা কেটে সুন্দর করে নিতে হবে। এক সমানে কাটতে হবে, আঁকা বাঁকা যেন না হয়। রাউন্ড কাটা হয়ে গেল আমাদের। এখন রাউন্ডটা এক সমানে দেখেন কেটে নিয়েছি। এভাবে আপনারা কেটে নেবেন। এখন লেস হবে, লেসটা নিয়ে আসলাম। লেসটা হবে ওই যে আপনার সাদা হালকা একটু লাইট গোলাপি আর কি, ওই কালারের সাথে ম্যাচিং করে দিচ্ছে। আপনারা যে কোনো কাজের সাথে ম্যাচিং করে দিতে পারবেন। এখন আমাদের রাউন্ড দুইটা, 2 হাতার একটা সরিয়ে নিব। আর এখন লেসটা লাগিয়ে নিব রাউন্ডের ভিতরে। রাউন্ডের ভিতরে লেসটা লাগাইতে হবে আপনার উল্টা ফিট ধরে। বাঁ ফিট নিচে রাইখা উল্টা ফিট ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে প্রথম হবে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন, সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। আর যারা পেজ থেকে দেখছেন, পেজকে ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে আমাদের সাথে থাকুন। এখন লেসটা আমরা 2 সুতা পরে সেলাই করে নিতেছি মুখে, লেসের মুখে। দেখেন এক সমানে সেলাই করে নিতেছি রাউন্ড করে। আমাদের লেসটুকু সেলাই প্রথম ধাপ হয়ে গেল। এখন আমরা করব কি, আমরা
হাতার উপরের অংশ যে কাপড়টুকু আছে ওই কাপড়টুকুর সাথে ম্যাচিং করে 1.25 ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নেব। আমরা আগেই কাইটা নিয়েছি, দেখেন আপনারা 1.25 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি থেকে একটু কম, কিংবা আপনি 1 ইঞ্চি চওড়া দিতে পারেন, হাফ ইঞ্চি চওড়া দিতে পারেন। চওড়াটা বেশি দিলে একটু ভিতর থেকে সুন্দর দেখা যায়। এখন আমরা করব কি, যেখানে লেসটা সেলাই হয়েছে ওই লেসের উপরে সেলাইয়ের সাথেই আবার এই কাপড়ের সেলাইটা চাপ সেলাই দিয়ে আটকে দেব। দেখেন আমরা একটু একটু করে রাউন্ড তো একটু একটু করে সেলাই করে নিতে হবে। আপনারা এইভাবে সহজেই ঘরে বসে যে কোনো জায়গায় শিখতে পারবেন ভিডিও দেখে দেখে। দেখেন একবারে লেসের উপরে সাথে সাথে সেলাই দিয়ে নিতেছি। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে শেয়ার করে দিন। হয়ে গেল আমাদের পট্টিটা লাগানো। এখন আমরা ভিতরে পট্টিটা ভিতরে দিয়ে নিতেছি। হ্যাঁ, ভিতরে সমান করে হয়ে গেল। এখন নখ দিয়ে একটু টেনে নেব, কমপ্লিট। এখন আমরা করব কি, এইখানে বাড়তি অংশটুকু কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আমরা এখন পট্টিটাকে সেলাই করে দিব। ভিতরে পট্টিটা থাকলে ওটা বাইরের থেকে একটু দেখা যাবে, রাউন্ডটা উপরের পিঠে হবে, রাউন্ডটা উপরে থাকবে আর ফ্রেশ যেটুক মাঝখানটা নিচের সাইডে থাকবে। দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। এখন আমাদের পট্টি সেলাই হয়ে গেল কমপ্লিট। এখন আমরা উপরের হাতার অংশটুকু নিব, হাতার অংশটুকু নিলাম। এখন আমরা মাপ দিয়ে দেখব সমান আছে কিনা। এইভাবেই মাপ দিয়ে আপাতত দেখলাম সমান আছে কিনা, হয়ে গেল সমান। এখন আমরা একটার উপরে একটা যে রাউন্ডটা আছে হাতার মুখের, ওটা একটার উপরে একটা রাউন্ড দিয়ে আমরা একটু ভাঁজ করে সেলাই করে নিব। তারপরে আবার মাপ দিয়ে দেখতেছি, জয়েন্টের সাথে মিলিয়ে দেখতেছি। এখন আমরা হাতাটা আগে সেলাই নিব, হাতার উপরের অংশ সেলাই নিতেছি। আপনার হাতার মুখ যেই পরিমাণে ওই পরিমাণে আপনি সেলাই নেবেন। আমাদের যেই পরিমাণ আমরা আগেই মাপ দিয়ে রাখছি, চক দিয়ে দাগ দিয়ে আমরা ওই পরিমাণে সেলাই করে নিতেছি। আপনার হাতা ঢোলা হইলে বেশি হইলে বেশি মাপে রাখবেন, কম হইলে কম মাপে রাখবেন। এখন আমরা হাতাটা উল্টে নিব, বা ফিট করে নিলাম। বা ফিট করা হয়ে গেল। এখন হাতার মুখের অংশটুকু আমরা লেস একটার উপরে একটা দিয়ে দেখেন, উপরের অংশে রাউন্ডটা থাকবে, বুঝতে পারছেন? উপরের অংশে রাউন্ডটুকু থাকবে, দেখেন এই যে উপরের অংশে রাউন্ডটুকু থাকবে, হাতার উপরে থাকবে। এখন আমরা লেস একটার উপরে একটা দিয়ে সেলাই করে নিব। সেলাই করে নিলাম। এখন তারপরে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, মাপ ঠিক আছে। এখন হাতাটা আমরা আবার উল্টে নিব। উল্টিয়ে নিয়ে এখন জয়েন্টের সাথে যেখানে ফ্রেশ আছে, কোনো জয়েন্ট নাই, ওই জয়েন্টের সাথে ফ্রেশটুকু মিলিয়ে আমরা এখন হাতা যেইভাবে জয়েন্ট দেই, হাতার মোড়া সেম একইভাবে জয়েন্ট দিতে হবে। এই যে দেখেন জয়েন্ট চাকান আর জয়েন্ট এক জায়গায় হাতার মুখ। এখন আমরা পুরোটারে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। হাতার মুখ যেভাবে মোড়া যেভাবে সেলাই করি ওইভাবে এই যে রাউন্ড অংশটুকু জয়েন্টটা হাতের একবারে উপরের ভাগে থাকবে, উপরের সাইডে। এখানে দুইটা সেলাই দিয়ে নিব, দুইটা সেলাই দিলে মজবুত থাকবে, তখন নষ্ট হবে না সহজে। আপনি চাইলে একটাও দিতে পারেন, দুইটা দিলেই মজবুত। দুইটা দেওয়া হয়ে গেল আমাদের। এখন হাতা বা ফিট করে নিব, বা ফিট করে নিলাম। নিয়ে এখন দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, সুন্দর হয়েছে। দেখেন ভিতরের অংশটুকু 1 ইঞ্চি চওড়া দেওয়াতে কী হবে, হাতটা ঢুকানোর পর আমি হাত ঢুকে দেখিয়ে দিতেছি আপনাদেরকে। এই দেখেন সুন্দর হয়ে আছে। এখন হাত ঢুকিয়ে দেখলে আপনারা বুঝবেন সুন্দর হয়েছে। এই যে আমি হাত ঢুকাইলাম, হাত ঢুকিয়ে নেওয়ার পরে আপনার এটা যখন ফোড়া থাকবে তখন নিচের অংশটুকু দেখা যাবে, ভিতরের অংশটুকু, এই যে ভিতরের অংশটুকু দেখা যাবে ফোড়ার পরে। তখন আপনার ভিতরের থেকে ওই অংশটুকু দেখা গেলে সুন্দর থাকবে, উপরে লেস থাকবে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা শিখব প্যান্ট পায়জামার মোহরি ডিজাইন বরফি দিয়ে। প্রথমে আমরা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি বরফি কেটে নিলাম। এখন আমরা ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে দেখেন একইভাবে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চিটারে প্রথম একটা ভাঁজ, তারপর একটা ভাঁজ দিলে বরফি হয়ে গেল। বরফিগুলো আমরা বানিয়ে নিলাম।
এখন আমরা প্যান্ট পায়জামার মুখে পাইপিং হবে। পাইপিংয়ের জন্য আমরা 1 ইঞ্চি কাপড় কাইটা নিছি। 1 ইঞ্চি কাপড় এখন বাজ দিয়া সেলাই করে নিতেছি প্যান্ট পায়জামার পায়ের মুখে। বাজ করে নিয়ে সেলাই করে দিতেছি। সেলাই করার সময় 1 ফিট রেখা সেলাই করতে হবে। হয়ে গেল আমাদের পাইপিংয়ের কাপড়টা সেলাই করে বসানো। এখন আমরা প্যান্ট পায়জামার পায়ের মোহরের থেকে 1/2 ইঞ্চি সরিয়ে বরফিগুলো বসিয়ে নিব। পাইপিংটা যেন 1 ফিট পরিমাণে ঠিক থাকে। এখন আরেকটা বরফির উপরে 1/2 ইঞ্চি উপরে বসিয়ে আবার আরেকটা বরফি বসিয়ে নিতেছি। দেখেন 1/2 ইঞ্চি উপরে বসাইছি বরফিটার, আগের বরফিটার। পরবর্তী বরফিটারও 1/2 ইঞ্চি উপরে আমরা আবার বসিয়ে একইভাবে সেলাই করে নিতেছি। এভাবেই আপনারা সহজে শিখতে পারবেন ঘরে বসেই। আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আর ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন। ফেস থেকে যারা দেখছেন ফেসকে ফলো দিয়ে রাখুন। হয়ে গেল আমাদের বরফি সেলাই করা। এখন আমরা 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। 3 ইঞ্চি চওড়া কাপড়টা এখন বরফির উপরে দিয়ে সেলাই করে দিব। তাহলে নাট হয়ে যাবে। নাট হয়ে গেলে পাইপিংটা সুন্দর হয়ে নাট হয়ে থাকবে। 1 ফিট পরিমাণে আগে যেরকম পাইপিংটা সেলাই দেওয়া হয়েছে, বরফিতেও সেলাই দেওয়া হয়েছে, এখন আবার 1 ফিট পরিমাণে আপনার এই 3 ইঞ্চি চওড়া কাপড়টাও সেলাই দেওয়া হইতেছে। এক সমান রাখতে হবে। এখন 3 ইঞ্চি চওড়া কাপড়ের উপরে লবে লবে একবারে কাপড়ের সাইড দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা দিলে কি হয়, পাইপিংটা সুন্দর হয়ে বসে থাকবে। দেখেন আমাদের পাইপিংটা এখন সুন্দর হয়ে বসে থাকলো। এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। তাহলে কি হবে, সুন্দর একবারে কমপ্লিট থাকবে। কাপড় নড়াচড়া করবে না। ধোয়ার পরে কাপড় ধুইলে যেমন কুচকে যাবে, কুচকানোর পরেও সমান থাকবে। চাপ সেলাইটা দেওয়ার কারণে পাইপিংটাও সমান থাকবে। হয়ে গেল আমাদের চাপ সেলাই। এখন ভিতরে আমরা 3 ইঞ্চি কাপড়টাকে 1/2 ইঞ্চি ভাঙে 2.5 ইঞ্চি করে নিব। এই দেখেন 1/2 ইঞ্চি ভাঙে নিছি ভিতরে, আর 2.5 ইঞ্চি কাপড় রাখছি। এখন তাহলে ভিতরে পট্টিটা 2.5 ইঞ্চি চওড়া হইল। এভাবেই আপনারা শিখতে পারবেন সহজেই। যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আমাদের প্যান্ট পায়জামার পায়ের মোহরি হয়ে গেল সেলাই করা। এভাবে আপনারা ঘরে বসে শিখতে পারবেন। এখন আমরা প্যান্ট পায়জামার মোহরিটা 12 ইঞ্চি হবে। 12 ইঞ্চি মাপ দিয়ে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। 12 ইঞ্চি মাপ দিয়ে নিলাম। এখন 1 ইঞ্চি পরিমাণ রাইখা সেলাই করে নিব। সেলাই হয়ে গেল আমাদের। 2টা সেলাই হয়ে আপনারা 2টা সেলাই দিয়ে নেবেন। এখন আমরা হাত ঢুকিয়ে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, প্যান্ট পায়জামার মোহরি ঠিক হয়ে গেছে, কমপ্লিট। এইভাবেই আরেকটা পায়ের মুখ বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে হাই জয়েন দিয়ে এলাস্টিক লাগিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।